গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠেই। তো শুরুটা হয়েছে ঘর ঝাড়ু দিয়ে। আজকে না উঠতে একটু দেরি হয়েছে, এখন প্রায় 7:30 বাজে। মেয়ের স্যার চলে আসবে, তো সেই জন্য একটু তাড়াহুড়োই করছি। তো পুরো ঘর ওদিকে ঝাড় দিয়ে চলে এসেছি। ঘরের যে অবস্থা, আপাতত শুধু ঘরটুকুই ঝাড় দেওয়া হয়েছে। ওইদিকে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, কিন্তু ওর মধ্যেই করতে হবে, 8টার মধ্যে চলে আসবে। তো এই আধ ঘন্টার মধ্যেই আমাকে বাসি কাজকর্ম সব সেরে বিছানা পরিষ্কার করে রাখতে হবে। কেন কি যে ঘরে আমরা ঘুমোই সে ঘরেই পড়তে বসবে। তো দেখো ওইদিকে মেয়েকে উঠিয়ে দিয়েছি, মেয়ে উঠেছে আর আমি একসঙ্গে উঠেছি দুজনে। আর ওইদিকে হচ্ছে ওর বাবা ঘুমোচ্ছে, তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে দেখো আমাদের ঘরের থেকে উঠোন পরিষ্কার, ঘর থেকে কত নোংরা বেরিয়েছে, আর উঠোনে দেখো কোনো নোংরা নেই। মানে বাসি উঠোন ঝাড় দিতে হয় তাই দিচ্ছি সকালবেলা করে। গাছপালা নেই তো সেই জন্য আর কি নোংরাও হয় না। আর আপাতত বাড়িতে আমরা 2-3 জনই আছি, যার জন্য নোংরাটা একদমই কম হচ্ছে। লোক বেশি থাকলে একটু নোংরা হয়, তার মধ্যে ছোট মানুষ থাকলে তো একটু হয়ই। তো আপাতত নোংরা একদমই হচ্ছে না। আর ঘরের যে নোংরাগুলো সেগুলো হচ্ছে যে আমি রাতে যে পাটি বুনলে না বেশ নোংরা হয়। বেশ বলতে চোখে দেখা যায় না, কোথার থেকে যে ওই গুঁড়োগুলো পড়ে, খুবই নোংরা হয়। তো সেগুলো তো আর রাতের বেলা ঘর থেকে বার করা যায় না, ওই দরজার বাইরে বের করে রাখি, সকালবেলা ঝাড় দিয়ে বের করি। তো ওই যে রাস্তাটাও ঝাড় দিয়ে নিলাম, একদম পরিষ্কার, কেউই ওঠেনি আমাদের এইদিকে। কিন্তু সবারই সকাল একটু দেরি করেই হয়, যে কেন কি সবাই অনেক রাতেই ঘুমোয়। এদিকে বেশিরভাগ লোকই ব্যবসা করে, তো সেই জন্যই আর কি রাতের বেলা ঘুমোয়। তো এ বাড়িতে দেখো, এ বাড়ির দরজা এখনও খোলেনি, আর রোদ চলে এসছে দেখো কত সকাল সকাল। তো জামা কাপড়গুলো আগের দিনেরই বললাম তোমাদেরকে, তো বলেইছি এখানে 1টা-1:30 পর্যন্ত রোদ থাকে। তো তার মধ্যেই সব শুকোতে হয়। কালকে একটু এগুলো ধুতে দেরি হয়েছিল, সেই জন্য আর কি শুকোয়নি, হালকা হালকা ভেজা। তো ভাবলাম রোদ যখন আছে, জায়গাটাও আছে, দিয়ে রাখি, একটু গরম হয়ে গেলেই হয়ে যাবে আর কি। তো সেই জন্য আর কি মেলে দিলাম। তারপরে তো সারাদিনে প্রচুর জামা কাপড় থাকেই। আজকে একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি, একটু দেরি করে উঠলে দেখো কি মানে নাকে মুখে লেগে যায় কাজকর্ম। কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতেই পারি না, সব একসঙ্গে। মেয়ের কোনো তাড়া নেই, ওর কোনো ব্যাপারই না, ওকে তাড়া দিতে হয় আমার। ওঠ, ব্রাশ কর, এই কর সেই কর, ওর কোনো ব্যাপার নেই আর কি। ও দেখো ব্রাশ করেই যাচ্ছে, সেই আমি যখন উঠেছি তখন থেকেই। আমি এত কিছু করে এলাম, ওর ব্রাশ করাই শেষ হলো না। তো আমি উঠোনের ওই দিকটা ঝাড় দিয়ে, জামা কাপড়গুলো যেহেতু ওই পাশেই ছিল, মেলে দিয়ে তারপরে এই দিকটা এসে ঝাড় দেওয়া শুরু করেছি। মানে কোনটা যে আগে করবো বুঝে উঠতে পারছিলাম না। আর বোঝোই তো, যেহেতু টিচার আসবে, তো ওই দিকটা একটু নোংরা থাকলে কেমন লাগে, তাই না? তো এখন চলে যাবো বিছানা তুলতে, সেটা তোমাদেরকে দেখালাম না। তো তারপরে চলে এসেছি, মেয়ের প্রচণ্ড সর্দি কাশি হয়েছে। তো সেই জন্য এখানে দেখো ওই যে রাম তুলসীর পাতা, এটাকে জাল করব জলে দিয়ে। বেশ 1 কাপ জল নিয়েছি, কিছুটা রাম তুলসীর পাতা, 1 কাপ জল, এটাকে শুকিয়ে 1/2 কাপ করবো আর কি। তো এখানে দেখো চা করে ফেলেছি, তোমাদের দাদাভাই উঠেছে, ওর জন্য চা করেছি, চা খেয়ে চলেও গেছে ও। বাকি আমারটা খাওয়ার সময় হয়নি, তো ভাবলাম পাতাটা জাল বসিয়ে দিয়ে তারপরে আমি চাটা খাবো আর কি। তো চাটা প্রায় ঠান্ডাই হয়ে গেছে, গরমকাল হলে না ঠান্ডা হতো না, এখন যেহেতু শীতকাল পড়েছে একটুতেই ঠান্ডা হয়ে যায়। তো ভাবলাম ঠিক আছে এটাই খাই, তারপরে যখন আবার টিচারের জন্য করব তখন আর একটু খাবো। ইদানিং না চায়ের নেশাটাও একটু বেড়েছে, ঠান্ডা পড়েছে তো। আর এত বড় বড় কাপ, এই কাপ ভরে ভরে আমি চা খাই। তো মোটামুটি 1-2 বার তো খাওয়াই হয়, 2 থেকে 3বারও হয়ে যায় কোনো সময়, মানে কোনো অসুবিধে হয় না আর কি। তো এই যে দেখো এটাকে ছাঁকছি না, কেন কি একদম ফিল্টার করা ফুটানো জল ছিল, সেই জন্য ছাঁকছি না। পাতাগুলো বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। কালারটা দেখো কেমন এসছে, চায়ের মতন, লাল চায়ের মতন। এখানে আমি 1/2 চামচ মধু দিচ্ছি, এটাই ওর ওষুধ। তো আমি চট করে কোনো ওষুধপত্র আনি না, শুরুটা আমি এগুলো দিয়েই করি, এতে যদি কমে যায় তো ভালো, না কমলে তারপরে তো ওষুধ আনতেই হবে। আর হচ্ছে সাথে দিই সর্ষের তেল, কালো জিরে, আর হচ্ছে রসুন। এই 3টে জিনিস গরম করে ফুটিয়ে নিয়ে তারপরে ছেঁকে নিয়ে ওটাকেই মালিশ করি 2-3 বার, তাতে কাজ হয়। একদম যে হয় না তা না, ভালোই কাজ হয়। আমি একদিনে মোটামুটি অনেকটাই সারিয়েছি। তো তারপরে দেখো
ওদিকে ওকে পড়াতে চলে এসছে। এখানে আমার ভাতও হয়ে গেছে, এখন ফুলকপিটা রান্না করছি। মানে কি বলি, মানে ওই 8:30 থেকে 9:30 10টার মধ্যে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। তাড়াহুড়ো করে করা, রান্নাটাও পুরোপুরি কমপ্লিট করতে পারি না। তো এখানে দেখো ওই যে সর্ষে শাক এনেছিলাম, তো সেটা ফ্রিজে রেখেছি বেছে টেচে, একদম টাটকা আছে দেখো, কিচ্ছু হয়নি। এই জন্য বেছে প্লাস্টিকে করে ফ্রিজে রাখলে খুব ভালো থাকে। আর আমার মেয়ে তো শাক খেতে প্রচণ্ড ভালোবাসে, তো সেই জন্য আর কি শাকটাকে একটু বেশ যত্ন সহকারে রাখতে হয়। ওর খাবারে যদি রোজই শাক থাকে তাতেও কোনো অসুবিধে নেই ওর। তো এই যে দেখো ফুলকপিটা রান্না করে তারপরে শাকটাকেও করার চেষ্টা করবো বলতে করেইছি, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি। শাকটাও আমি রান্না করে ফেলেছি, তো তারপরে বাকি যত কাজকর্ম থাকে জানোই তো, আমার ওই দোকানে যেতে হয় খাবার দাবার নিয়ে। তো আজকে আর স্কুলে পাঠাবো না মেয়েকে, একটু এত সর্দি লেগেছে না, নাক দিয়ে প্রচুর জল পড়ছে, মানে বড় বড় গামছা নিচ্ছে সেটাও ভিজে যাচ্ছে। তো সেই জন্য আর ওকে স্কুলে পাঠাবো না। ওদের এবার স্কুলের নিয়ম হচ্ছে নিচে ম্যাটের মধ্যে ক্লাস করানো, তো সেই জন্য আর কি পাকার একটা ঠান্ডা থাকে না, তো সেই ঠান্ডাটা লেগে যাবে, সেই জন্য আর কি পাঠাবো না। আর ওর আরেকটা সমস্যা হচ্ছে, যখনই বেশি ঠান্ডা বা গরম লাগে প্রচুর হাঁচি দিতে থাকে, হাঁচি ওর বন্ধই হয় না, এটা একটা অ্যালার্জি ওর। তো সেই জন্য আর কি ভাবলাম যে না ঠিক আছে আজকে বাদ দিই, যদি ঠিকঠাক হয়ে যায় তো কালকের থেকে। ওর ঠান্ডা পড়লে এই সমস্যা হয়, আর স্কুল ওর প্রচুর বাদ যায়। এখন আবার বেশি বাদও দেওয়া যাবে না, কেন কি পরীক্ষাও চলে এসছে, বেশি দিন নেই আর, ওই সামনের 9 তারিখ থেকেই পরীক্ষা। এখানে দেখো মানে এতটাই তাড়াহুড়ো যে ধনেপাতা দিব একটু ফুলকপিতে, সেটা ওই যে গ্যাসের সামনে বটি নিয়ে কাটছি, যেহেতু নরম তো সেই জন্য আর কি এভাবে কাটা যাচ্ছে। আর সকাল সকাল একটু কোমরে ব্যথাও হয়, আমারও একটু ঠান্ডার দোষ আছে, তো কোমর ব্যথা হাত পা ব্যথা এগুলো তো হতেই থাকে। তো সেই সব হলেই কি আর কাজকর্ম বাদ দিয়ে বসে থাকা যাবে, সেটাও করতেই হবে, যেহেতু এখন বসে থাকার সময় না, মানে সব কিছু আমি ছাড়া কে করবে, তাই না, যেহেতু মেয়েটা এখনও ছোট আছে। তো ধনেপাতাটা এখানে কেটে নিলাম, মানে ফাঁকা থাকি না, এদিকে রান্নাও চলতে থাকে, এসবও করতে থাকি, যতটা এগিয়ে রাখা যায় ততটাই। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা সবার প্রথমে পেয়ে যাও। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, তাতে করে আমার একটু ভালো লাগে। তো এখানে দেখো মেয়ে চলে এসছে জল খাবে, গরম জল, ওকে ঠান্ডা জল একদমই দেওয়া যাচ্ছে না, তো গরম জল খাবে যে ফ্লাক্সও বের করে রেখেছি, এটা আমার অনেক আগেই করা উচিত ছিল, কিন্তু ওই যে হয় না, যতক্ষণ না ভুগবো ততক্ষণ শিক্ষা হয় না। তো সেই জন্য আর কি ঠান্ডাটা লেগেছে, তারপর থেকে ওর যত্ন শুরু হয়েছে। ওই একটুতেই ওর সর্দি কাশি না, ওর যে কোনো রোগই খুব সহজেই হয়ে যায়, ওর মধ্যে ইমিউনিটি পাওয়ারটা একটু কম, তো সেই জন্য ওকে একটু আলাদা করে কেয়ার করতে হয়, কিন্তু সবসময় করতে পারি না, সেই জন্য আর কি। তো দেখো কেমন করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, বোকা বোকা ভাব, মানে ও জানতো না যে আমি ক্যামেরা করছি। তো দেখো স্কুলে যাবে না, তো বলছে আমি একটু তানিদের বাড়ি যাই। তো তানিদের বাড়ি গেলে তো পাকার মধ্যে খেলতে হবে, পাকার মধ্যে বলতে ওদের ইসে থাকে, পাকাতে পাতার মতো জিনিস আছে, তবুও তো ওরা তো আর এক জায়গায় বসে খেলবে না। তো প্রথমে না করলাম, মনটা একটু খারাপ হয়েছিল, তারপরে বললাম ঠিক আছে তাহলে যা, জুতো নিয়ে যা, খুব খুশি নাচতে নাচতে চলে গেল দেখো। তো এখানে তারপরে খাবার দাবার যা রান্না করেছি সকালবেলা, ফুলকপির ঝোল আর সর্ষে শাক, তো সেটা দিয়েই খাবার দিয়ে এসেছি তোমাদের দাদাভাইকে, মেয়েকেও খাইয়েছি, কেন কি সকালেও তেমন কিছুই খায়নি, সর্দির জন্য খেতে পারছিল না। তারপরে এখানে হচ্ছে কিছু শোল মাছ নিয়ে এসেছিলো, তো সেটাকে কেটে ধুয়ে তারপর একবারে স্নান সেরে ফেলেছি, শীতের দিন তো একটু দেরি হয়ে গেলে সমস্যা হয়। আর এখানে মাছটাকে আমি রান্না করব মাংসের মতন করে, তো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেসব করে হিসেব মানে কাটতে কিন্তু একটু সময়ও লাগে। তারপরে মশলাও বেটেছি, সব কিছু কেটে টেটে রেডি, এখন শুধু স্নানটা সেরে এসে যে রান্না করব, তো সেটাই করছি। মুখে এখনও ক্রিম কিচ্ছু দিইনি, ভাবলাম যে রান্নাটা সেরে তারপরে, অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় 2টো বাজে।
হয় না, ওইদিকে ওইসব একটু করতে করতে সময় লেগেই যায়। তো এই যে দেখো শোল মাছ এভাবে কেটেছি মাছগুলোকে, বেশি না, এখানে 4টে মাছ কেটেছি। মাছগুলো বেশ বড় বড়ই ছিল আর একদম তাজা ছিল। এনেছে অনেকগুলোই, বাকিগুলো জলের মধ্যে রেখে দিয়েছি তাজা, তো সেটা পরের দিনের জন্য। একদিনে এত করলে না শেষ হবে না। আর কোনো জিনিসই না বেশি ভালো লাগে না, একটু অল্প অল্প, যে কোনো জিনিসই অল্প অল্প রান্না করলে দেখবে তাতে আমার টেস্ট ভালো হয়। তো ওই যে দেখো ফাইনালি আমার রান্নাও শেষ। তো যেহেতু রান্নাটা করতে একটু দেরি হয়েছে, তোমাদের দাদা ভাইও চলে এসছে, ওর স্নানও শেষ, মেয়েকে খাওয়াতে বসবো, তখন বললো তাহলে আমাকেও দিয়ে দাও। তো ওই যে দুজনকেই দিয়ে দিলাম, তাতে আমারও একটু সুবিধে হলো, একবারে কাজটা শেষ হয়ে যাবে। আর আমার মেয়েকে দেখো, বলেছি না ওর শাক খেতে এত ভালোবাসে, তো সকালেও দেখো শাক দিয়ে ভাত খেয়েছে, এখন দুপুরবেলাও বলছে তাই। তো সেটা তো আর করা যাবে না, তো বললাম ঠিক আছে কিছুটা শাক দিয়ে খাও, কিছুটা মাছ দিয়ে খাও। ওর জন্যই লোকাল মাছ আনা, চালানি মাছ ওর একটু বারণই আছে খাবার, হয় না, ও কোনো জিনিস সহজে হজমও করতে পারে না, তো সেই জন্য ওটা ওর খাওয়া বারণও আছে, কিন্তু মাছ একদমই খেতে চায় না। দেখো দেরি করে উঠেছি তো কি হয়েছে, সারাদিন পুরো নাকে মুখে লেগে যায় দেখো। আর যেহেতু ওর শরীরটা একটু খারাপ, তো সর্দি, প্রচণ্ড সর্দি, তো সেই জন্য আর কি শরীর খারাপ হলে একটু হয় না বাচ্চা কাচ্চা মায়ের কাছে একটু আহ্লাদের বেশি হয়ে যায় আর কি। তো যে খাইয়ে দিতে হবে, খাইয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, টাটা।